আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন আল্লাহ, আমার হায়াতটা দেন, আমি আর হাতের পার্টি করতাম না। আল্লাহ কত ওয়াজ কি হনস না, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফোলাটিকে ফিডি বাইর করে দেন না। এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিয়েছি, তুই আর উঠবি না। উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কাজ কারবার। তুই মানে মোবাইলে এটা দেয় বেলা, এটা তো দেয়ছে সাক্ষী, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ করবো। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত পারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায় হ্যাঁ এরাই ওয়াজ করবো। আরে মধুর আলী গেছে ভাই যে কিছু করি না, আরো মারিয়ে লাগবে। অনেক শুরু হয়ে গেছে, আল্লাহর গজব অনেক সমাজও শুরু হয়ে গেছে। আঙ্গরে ইয়া বরি দেয়, স্লিপ বরি দেয়, স্লিপ। আর কি এসব কথা কইতে পারি আমরা? আইয়ে লেগছে যে ডাকাতেরা আয় তো আঙ্গরে কই নেব, আল্লাহ তাগরে ফাঁকড়া করো আল্লাহ। আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে আল্লাহ, না আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে চাইতাম। আমিন ক। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আল্লাহর বাণীগুলো বলে যাই। তাহলে কি শিখলাম আমরা? এখন থেকে যারা বুড়া মুরব্বী আছেন, স্টকে মরবেন, জেনে মরেন, আল্লাহরে ফোন করবেন। ওয়াকুর নবী আপনি বলেন, আপনি আমার থানায় ফোন করে দেন, আপনারা আমি ওই সময় সাহায্য করব। আমার শ্বশুর যখন এন্তেকাল করে, 1 সপ্তাহ বেহুশ, এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে উনি চোখ মুখ টানা দিয়ে কলমা পড়া শুরু করছে। আমি ছিলাম না, আমার ওয়াইফ আমার শালিয়ে বলছে ওয়াকেরা, আব্বা যে কলমা ফুটছে, কলমা ফুটতে ফুটতে আব্বা আর হুঁশ নাই, আর হায়াত নাই। ওই সময় যদি আফসারিরা আল্লাহ যদি সাহায্য না করে, আপনারা যদি আল্লাহ সাহায্য না করে, উভয় আছে, উভয় আছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর ফুলান, নবীর আব্বা হন, তারপরে নবীর বউ হন, লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ কত বড় নবীর ওয়াইফ। ওই দেশের মানুষেরা লেওয়াতাত করতো। আল্লাহ আল্লাহ শাস্তি দিছে যারা আপনার দল করে না, সঠিক মাত্রা বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই। তারপরে এদেরকে ভাগ করিয়ে এলাম। আজকে ইটালিয়ার ইডেন মৃত সাগরের দেশিটা দিয়ে আপনি দৌড়ে ফালান, ফেরেশতারা জিবরিল আমিন নিচে দিয়ে এসকেভেটর ঢুকে দিছে, দেশিটা উল্টাই এলাইব। যাইতে যাইতে তারপরে ওয়াইফের ডাক দেয়, পাঁচশকা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আইয়ো আমার লগে আইয়ো। ডাইরেক্ট আল্লাহ মোবাইল করিয়া দেয়, এই লুত তুমি কারে ডাক দাও? পাল্লা আমার ওয়াইফ, কলজের টুকরা ওয়াইফ, আমার ফ্রি ওয়াইফ। চুপ! লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, তুমি নিজে জীবন লই দৌড়াও, তুমি নিজে জীবন লই দৌড়াও, সে তোমার কিসের ওয়াইফ? তাইলে ইমান না আনলে ওয়াইফের দাম নাই। আজকে ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, হাতে বাচ্চেনি, নবীর আব্বাই বাচ্চেনি, বাঁচে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব, কলমা পড়তে হইব। কেন না সন্ত্রাস? এতে আঙ্গ সোনামুড়ি সাগর গিয়া আকাশিয়া সবুজের লগে আঁটে। এই আব্বার এর সাথে ইমান আনে নাই, কলমা শরীফ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না নূহুম মিন নাবিয়্যিল্লাহ, কলমা পড়ে নাই। এখন 950 বছর তিনি ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর ওয়াজ করছে। শেষমেশ আল্লাহরে একদিন ফোন যে শেয়ানা আফসারি হাতে, ও মা গো মা, কাটটা শেয়ানা হুজুর হাতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যেন্দি কইল। ও মধ্যেন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা। উকরিয়া মানে কি? আপনারে কাফেররা ধরি ফিলিস্তিন লাইনে যুদ্ধে, ইসরায়েল যুদ্ধে আপনারা মারি চোখ খুলিয়ে এলাম, এক গিরে এটা কাটিয়ে এলাম। আপনি এই সময় ইমান দেখতে পারবেন না, মুখ দি করতে আছে হেরাকো তুই আর আল্লাহ ক। আপনি মায়ের সন্ধ্যে করতেছেন ভাই খালি তুই আর আল্লাহ ন, তুই 1000 কোটি মানুষ পৃথিবীর সবাই আল্লাহ। তবে কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবের ভিতরে ঈমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়, আল্লাহকে অসুবিধা নাই, আয়াতরে মুমিন হিসেবে কবুল করিও।
কিতা কইছিলি বুঝি ন তিন চার দিন আর বিকাশই নিতেছে সময় এমনি 40 মিনিট খোদবা বেশি দিছি নষ্ট করে আর সময়টা নষ্ট করি চা ঠাস ঠাস করে জিজ্ঞাসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন ঠাস করে মার দিবি নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদি ফিকা রেডি তো মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাইতে পারবো আমার সেই হ্যান্ডম আছে সেই টেকনোলজি আমার জানা আছে আমি তোর জাগাত ঘুষাইতে পারি চাইবিনি ঘুষি খাবিনি আচ্ছা রেডি ফিটি কর 11টা বাজে ফিটি রেডি বুড়িয়া কাকু সামনে হাত দাও এমনি রেডি আতকুল রেডি হ্যাঁ বুড়িয়া সবাই আতকুল রেডি রেডি বসো বসো নিচে ব্যাট আছে ব্যাটটা লঞ্চ ব্যাটটা আছে একটা ব্যাট দেখছিলাম দুটো আছো তো হ্যাঁ দিছেন নে ফাঁকা দিয়ে ফিরে বসি যাবো না আমি মনে হচ্ছে ব্যাট তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দি কইছি না এখন বসে থাকবি প্রিয় বন্ধুরা কথা খেয়াল করেন তাহলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ ইল্লামান উকরিয়া আমারও যদি প্লাস দিই আমার নখটা যদি ধরে যদি প্লাস দিই যদি আমার নখটা রিমান্ডে বা পুলিশে যদি টান দেয় আঙ্গুলের ভাই একটু সহযোগিতা করেন না কেউ কথা বললে তারা বসে দিবেন ভাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো আগে তো বলছি এখন কথাটি আর কাট হবে না যদি আমার নখটা টান দেয় কাঁচা নখটা আমি ইমান ঠিক ঠিক দেখতাম না যদি তুই আর আল্লাহ কর রিমান্ডে ভাই আপনার গালে আমার আল্লাহ না 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ আরে মারিয়েন না নালার মধ্যে ফিডাটা দিলে ফারবি ইমানটা রাখতি সেই কথাটা আল্লাহকে বন্দারে তুই যদি বিশ্বযুদ্ধে মাজবুর হস কোনো কারণে দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিতই পাগলের মতোই যাস কলবে যদি ইমান থায় রে বান্দা আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব নবীজি একটা হাদিস বলতেছে ভিডিওতে দেখাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস মুসনাদ রেখে আহমদে হাদিস ও ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের শালা এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর হাদিসের রাবি দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী ও ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে ওই স্টানের লগে এই ইয়া আছে না আরে এই যে পেট্রোল পাম্পটা ওই এতের আওয়াজে বলে গেছি এত হরন দিয়েছে মাথা কাজ করে না আমাদের যে পেট্রোল পাম্পের লোক আমি গাড়িটা ফিরেছি না এখানে যে বড় মসজিদ আছে বা বাইপাস ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা 2 মালা 3 মালা মুসল্লি পুরি যাইব লাইসা ফিহি মুমিন নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না ইমাম মুসল্লি খতিব মসজিদের সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি এই হাজার হাজার মুসল্লি একজনেরও ইমান নাই নবী কি মিশা কথা কয় কি ভয়ঙ্কর হাদিস জানেন আপনি খেয়াল করছেন নবী নবুয়তের পাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছে উনি আলামিন আবু জাইল্লা মেয়র আর 7জন কমিশনার 9জন কমিশনার আছিল এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা এই 9 জনে মিলি ওনারে সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন নবী কি তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই নবুয়তের আগেও না পরেও না তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় কি হুজুর আমরা কেন ইমান হারা হয়ে যাই শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে আমাদের ফাফুয়ার হাজি হাদায়তুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি কি এর আড়ত এখান নামাজ কলমা পড়ছে ফজর এশাকের নামাজও পড়ছে আতের মাঝে তসবিল 8টা বাজে নাস্তা টাস্তা খাই ওই বাইফাসি কলা আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে এই আতে তসবি আমার হাজি হাদায়তুল্লাহ তসবি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আর বামাত বালতির মধ্যে সুবাই কলার মধ্যে মারে এমনি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইলাহা ইল্লি আনতে সুবহানাকা। আনতা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়। ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন। লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলাওটা বেশি খাইবে কত? হাজি হাদায়তুল্লাহ জোরে গেলে না 10 পাই লাভ হইব। কয় ভাই? কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দিতে। এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমাদের পাপুয়া নাই রে, এই কথাটা নবীজি কয়। কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজে আগ কাতারে আট যারা সভাপতি খাড়া কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহ এরকম সিটিং যা ডাঙ্গা মসজিদের সামনের কাতারে নাই রে। নবীজি বলেন সেই জামানাটা এমন হবে, ইউমসি কাফেরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফেরান ওয়া ইউমসি মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে। হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার। সকালে মুমিন, বিকালে কেমনে কাফেররা? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিছা কথা কয়ে সিটারি বাটফারি করে ফলের মধ্যে বিষ মাখি চলি এলে মানুষের বিষ খাবাই। সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ার হাতের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ। তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 1 মাসও তো এত আছে না। তো করতে কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবির কবি 10 গা দেশি মুরগা হাইল বেল্লাই কোগা। ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না, ইসমাইল দেশি মুরগা খাইবি, হেতে তারের মতো সোজ হয়ে যাবে। তাল খাইবি, তাল। ওগা গরু, গরু হাইলবি, হেতে কইবি ওগা গরু হাইল বেল্লাই। এক কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর বেয়ারাম হইতো না। ওর কথা কয় না, এটা হাসির কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগা খোঁড়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাবসারি হাঁসের ওয়াজ করে, তোরা তো বিষ খাসে, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল? বুড়িগা হানকাই গাল হাঁটা আলাইব, গোল্লা করিয়া আসবো, সোনা মরি যাই কি হয়েছে, এটা হু হু করি আসেন কা আঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ। একটা অবলোকিতে 490 কিলোক্যালোরি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই অজ্ঞা অমলকি গাছ লাগাইলি না, তুই অজ্ঞা জলপাই গাছ লাগাইলি না, তুই অজ্ঞা সালিতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট অজ্ঞা বট গাছ লাগাইলি না, পাখিগুলা বট খাই বাসে। তুই শুধু তোর বউ বাইস পাল্লাই কোলা করে বিদেশ পাঠালি, শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরিয়ে হুজুর মরক, তুই হার মুরগা খাবাই দিস, ক্রমোজোম ইনজেকশন, আস্থা ক্যান্সার, আস্থা আতুডা সিটিং, আতুডা ইনশাল্লাহ একটা করে অমলকি হর্তকি বড়া এখানে সেক্সের ওষুধ। সব কথা তো কম যাইত না। গাছ, আহা কথা কো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলফি গাছ লাগামু, আমিন কর। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাদ নীতি হরস সুখে থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলেও মরে না, একটার নিচে 200 বছর বয়স, 200 বছরের মতো হয় আর তাদের। আর তোরা 78 বছর স্টক করি মরস। প্রিয় বন্ধুরা, তো রাচ্চা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের ওই বার হয়, ইমান হারা হয়। নবী কি মিছা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলারে বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখা। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আইস, তুই কে কইতি।
তুই বিকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাজী জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ তৈরি হচ্ছে আঙ্গো ফাপ্পার কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজী জসিমের বাতি যোগ আছে মিনটা 3টা 20 মিনিটে দরজা থাপায় যারা যারা যারা। হাজী জসিম হার্টের রোগী, কলজাটা কাঁফি, কথা তৈরি কইলো আল্লাহ তোর বিচার করো। হাসিও না, তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মরিটা তুই যাইতাম না। তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? আমার কষ্ট দিস কথাটা শোনেন, মনে কষ্ট নিয়েন না। ওই শুনছি বাইফাস সমনি স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়া নেয়া 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। তা আয় তানের বাতি যে ইটালিতে আয় আল্লাহ দিছে পয়সা করি শোনেন, এক জমাত জমি বেশিয়েন না আর কাছে বেছেন কোন। আরে বাবা টিয়া 10 লাখ বানা দিয়ে লেছি কয় হাইতানু 2 নম্বরই করতাম মিনটা কয় কথাটা শোনেন, হাজলামি লড়াইয়েন না, টিয়া 10 লাখ আমি আরো বাড়াই দিম, টিয়া 70 লাখ পাইবেন। বই এনে ঠেলে থাকবে আপন বাতি জাতি দই বুড়িগা টিয়ার মধ্যে গেরান লয় রাত কটা 3টা 20 রাত কটা এসার নোয়া জামাতের সাথে মসজিদও হয়ে গেছে, আবার তাহাজ্জুদও হচ্ছে বাবির লই এনে গেরান লয় থাক। আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যাই না যেটা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে আছে, এই কথাটাই নবীজি কয় ব্যক্তি সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় ইমাম জয় বাংলা। ইমান শেষ শেষ রে, ইমান বড় ধন, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়ায় রয়েছে ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ও সময় লস করে গেলেছি। ফিলার কয়টা? আর জোরে 5টার ভিতরে যদি তো সোনাই মনি বিল্ডিং এ বাড়ি করছো যে কলাম 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে সবগুলা যদি কাড়িয়ে হয় টিকবনি প্যান্ডেল। তাহলে শোনেন, ইসলামের 5টা পিলার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের 4টাও যদি কাড়িয়ালান পড়ে যায় কোনো কারণে না হয়, শুধুমাত্র ঈমানের পিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ঈমানের, ঈমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন, নবীজি একদিন আমাদের এই ইয়াতে বলেছে কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর লই মিটিং করতে আসে, মিটিং করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। বই রইল হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন আসি কয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন মধুর আলী ভাই গোবার দিকে তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কো মিন্নি 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিনও ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, নবীও আপনি ম্যাডামের বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতের বিল্ডিং উত্তরা গুলশান বনানীর বিল্ডিং যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছে, এখন বিনা দলিলে কোনো কথা চলে না।
আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন নয়, জাকাত দেয় নাই, শুধু তার আসিল ইমান। কি আসিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ। এই ফাফুয়াতে ধরবো আমার জলিল হুজুরে, এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামুড়ি বাইফাস জসিমের এ সাদ আনব, ওই বই গল্প করব, ফজ্জানাডা কইব ফাফুয়ার শেষ তো দুনিয়ায় বেড়ে টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফপ্পার কইব উত্তর হারার বাচ্চুনাডা কইব হুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ কে করছে? সে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী। বাচ্চুনাডা সুখ টান দি আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফেলাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ ওরাইতো, মা বোনেরা মোনাজাতে কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এ সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটা আরো নষ্ট আর এই হুজুরেল্লাহ হল আনেগুন বেগুন হাগল আফসারি গেল্লাই এত শেষ করি তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টানতি সিগারেটটার মধ্যে চাঁদো আনো, আরো কত উনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের পাপ পাতে নাই রে। ও বাচ্চু আর ফজ্জানাডা শুনিল আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 2 বছর পর কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে? তারপরে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের 5ম পিলার হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামের 4টা পিলার ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে, আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছি। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকি গেছি, আবার আসে। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না, হাতে এখন অল্প হয়েছে অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক করতে এখন কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টিয়া লই যাই, ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, টিয়া নাই। ও সোনা মিয়া, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ঠিক নি? ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে, আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না, মোবাইলে IMO নম্বর আছে। এটা দিয়ে যদি শোনায় মরি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা চুরি করে করে কি চোরা করে, কি চুরি করে? সোনা, সোনা জোয়ান না হলারা, তারপরে মাইয়া চুরি করে, আর সোনারা সোনা চুরি করে স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখল তুই ঘুমাইয়ে আতিটা বিত্রিকা উর্গুড়া কদ্দুর। এখন ইবলিসা সূরা তোর হজ রোজা নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিসা সূরা আসল জিনিস তো চুরি করবে ইমান, ইমান, ইমান। এইবারের সব সময় পড়া দিবি। আমলের বেলা যদি তুই ডিমা হাস কোনো অসুবিধা না, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? 100। ও কাকু কয়শ? 100। এই ওয়াজানা যেমনি শাশির কাছে যাইও,
হাম দি বইয়েছি ওয়াজ তো শুনছ আজ ধরা গেছে আসল মেয়েটার কাছে ভালো আওয়াজ করি মাইছে ল্যাংথ্যাং করে দিছি কিছু কাস্টমার কমে যাক এখন কাপজাপ করে ঠিক নেই কাস্টমার কিছু কমলি ঠান্ডা মাথা গাড়ি চালায় ডাকাতু শোনাই মনে আই প্যাসেঞ্জার ওভারটি নামি যাক ঠিক নি রে আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্ছ সোরা এমন বেজ্জিতে করছে এমন মাছ দিছে রে আমার আব্বা ফিন্দরের লুঙ্গিটা লইও আইতে পারো না কত বড় দুশ্মন এই জন্য বলে কি তারে আদবম মুবিন সে আমাদের প্রকাশ্য দুশ্মন কে কয় আতকুল বাইর মতো দেখা কে কয় প্রকাশ্য দুশ্মন এই ইবলিস তোর ইমানটা লই যাব কি লই যাব এবার প্রশ্ন কর হুজুর বল হুজুর কতক্ষণে আফসারি করে কতক্ষণে তুই যেদিন এই সোনাইমণি পাপুয়া থেকে চলে যাবি হায়াত এই রুহুডা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবার বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু তুই যেদিন শেষ বিদায় নিবি ফাদ্দারা আলেন আমার আম্মাজিরা যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে এই হায়াত আর 1 সেকেন্ড আছে কয় সেকেন্ড এই সময় হাতে আপনার ধোকা দিয়ে ইমানটা বাক্সাত ভরিয়ে লাইব 6টা স্টেপের রুট আপনার ফিডি বাইর করবো ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন যখন কণ্ঠনালীতে রুডা আসবে তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে তামাম জগৎ সে দেখবে পুরো জান্নাত দেখা যায় পুরো জাহান্নাম দেখা যায় এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে হ্যাঁ তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আইব আপনার সাকরাতুল মউত চলেন আপনার কবে হুতরে তোর কষ্ট হয় কেন আহা মা গো মরে যাই তো গো মা তুই মারা সেঞ্চুরি হ্যাঁ আন্না তো আর মা কি গো মা আন্না তো মরে গেছেন আরো 10 বছর আগে ওনতে আইসেন আব্বা তোরে নিতাম আইসি মা তোরে নিতাম আইসি ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা ইজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে আপনার উপরে চলতেছে সাকরাতুল মউত হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইফে আছে মাথার মগজ বার হয়ে গেছে হায়াত আছে 1 সেকেন্ড এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনি রিমান্ডটা লই যায় কেমনে আপনি রিমান্ডটা রাখবে সাকরাতুল মউত কারে কয় আবার বুঝিলাম এতক্ষণ তো আওয়াজ দিছি আসল আওয়াজে এখন হান্দাছি নবীজি আলাইহিস সালাম দিয়ে হান্দায় রিমান্ডারি রূপ হলেন নবীজি কান্দি উঠছে জারো ইয়া নবী আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস হাম দি কইয়া রাসূলুল্লাহ কি হয়েছে কত তারে মারি এলাছে তুই আগে থাম তুই আমার কিতা করছ থিডা কইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ আর তো কল যাবাং গিয়েছে তুই আমার পাপুয়া এই পুরুষ মহিলা 4টা 5টা অপারেশনের রোগী তারা রুহু যাবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস তারা কেমনি ইমান রাখবো আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই তাহলে আবার বোঝেন সাকরাতুল মউত কত কষ্টের কথা বুঝছেন নি আপনাদের সুখে আছেন এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না আপনার সময় নাই আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে কথাগুলা গভীরভাবে খেয়াল করেন সোনাইমণি বাজারে গরু জবায়নি দেখছতি গরু কেন কাটে দেখছতি অর্ধেক দিয়ে কাটে গরুটা ঘা করে ওঠে চিরচিরে দিয়ে রক্ত বার হয় নিজের মাথাটা নিজে ফিডায় রে কত সুন্দর গরু আর কি চোখ খাড়া করা আলায় গা করি উঠে দে পেশাব পায়খানার রাস্তা দিয়ে মূত্রনালী দিয়ে মুখ বার হয়েছে চিরায় গুজ্জদার দিয়ে লাদা বার হয়ে যায় করি কত লম্বা করি জিরবাটা বার করে রে আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়াই কাটিয়ে লাই তারপর রুডা যায় এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মউতের হর তো রুডা বার হইব আইসত্তি জাগা মতে ওয়াজ দিয়ে শুনছ ৭৮ বছর তোরে ওয়াজ তোর পকেটে দিয়ে দিছি তুই যে রংবাজি করি চল 4 হোলা বিদেশ 5 হোলা বৈদেশ এত চলে দে আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন আল্লাহ আমার হায়াতটা দেন আমি আর হাতের পার্টি করতাম না আল্লাহ কত ওয়াজ কি হনস না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না কমও দেব না নির্ধারিত সময় মরণ হয়ে যাবে এই ফলাটির ফিডি বাইর করে দেন না
এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি, তুই আর উঠবি না। উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কারবার। তুই মানে মোবাইলে এটা দেয় গেল, এটা তো দেয়ছে সাক্ষী, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ করবো। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত হারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ তো এরাই ওয়াজ করবো। আরে মধুর আলী গেছে ভাই, কিছু করি না, আরো মারিয়ে লাগবে। অনেক শুরু হয়ে গেছে, আল্লাহর গজব অনেক সমাজও শুরু হয়ে গেছে। আঙ্গরে ইয়া বরি দেয়, স্লিপ বরি দেয়, স্লিপ। আর কি এসব কথা কইতে পারি আমরা? আইয়ে লেগছে যে ডাকাতেরা আয় তো আঙ্গরে কই নেব, আল্লাহ তাগরে ফাঁকড়া করো আল্লাহ। আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে আল্লাহ, না আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে চাইতাম। আমিন ক। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আল্লাহর বাণীগুলো বলে যাই। তাহলে কি শিখলাম আমরা? এখন থেকে যারা বুড়া মুরব্বী আছেন, স্টকে মরবেন, জেনে মরেন, আল্লাহরে ফোন করবেন। ওয়াকুর নবী আপনি বলেন, আপনি আমার থানায় ফোন করে দেন, আপনারা আমি ওই সময় সাহায্য করব। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ, এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে উনি চোখ মুখ টানা দিয়ে কলমা পড়া শুরু করছে। আমি ছিলাম না, আমার ওয়াইফ আমার শালিয়ে বলছে ওয়াকেরা, আব্বা যে কলমা ফুটছে, কলমা ফুটতে ফুটতে আব্বা আর হুঁশ নাই, আর হায়াত নাই। ওই সময় যদি আফসারিরা আল্লাহ যদি সাহায্য না করে, আপনারা যদি আল্লাহ সাহায্য না করে, উভয় আছে, উভয় আছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর ফুলান, নবীর আব্বা হন, তারপরে নবীর বউ হন, লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ কত বড় নবীর ওয়াইফ। ওই দেশের মানুষেরা লেওয়াতাত করতো, আল্লাহ আল্লাহ শাস্তি দিছে যারা আমরা দল করে না, সঠিক মাত্রা বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই। তারপরে এদেরকে ভাগ করিয়ে এলাম। আজকে ইটালিয়ার ইডেন মৃত সাগরের দেশিটা দিয়ে আপনি দৌড়ে ফালান, ফেরেশতারা জিবরিল আমিন নিচে দিয়ে এসকেভেটর ঢুকে দিছে, দেশিটা উল্টাইয়া লাইব। যাইতে যাইতে তারপরে ওয়াইফের ডাক দেয়, ফ্রান্সকা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আইও আমার লগে আইও। ডাইরেক্ট আল্লাহ মোবাইল করিয়া দেয়, এই লুত তুমি কারে ডাক দাও? পাল্লা আমার ওয়াইফ, কলজের টুকরা ওয়াইফ, আমার ফ্রি ওয়াইফ। চুপ, লাইসা বিন আহালিক, সে তোমার আহাল নয়, তুমি নিজে জীবন লই দৌড়াও, তুমি নিজে জীবন লই দৌড়াও, সে তোমার কিসের ওয়াইফ? তাইলে ইমান না আনলে ওয়াইফেরও দাম নাই। আজকে ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, হাতে বাচ্চেনি, নবীর আব্বাই বাচ্চেনি, বাঁচে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব, কলমা পড়তে হইব। কেন না সন্ত্রাস? এতে আঙ্গ সোনামুড়ি সাগর গিয়া আকাশিয়া সবুজের লগে আঁটে। এই আব্বার এর সাথে ইমান আনে নাই, কলমা শরীফ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না নূহুম মিন নাবিয়্যিল্লাহ, কলমা পড়ে নাই। এখন 950 বছর তিনি ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর ওয়াজ করছে। শেষমেশ আল্লাহরে একদিন ফোন দিক, আল্লাহ আর পৃথিবীতে কোনো কাফের ঘরবাড়ি রাখিয়েন না, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কোনো ঘরবাড়ি আপনি রাখিয়েন না। আল্লাহকে কইছনি? আল্লাহ কইছি, কসাইও আমার তাইলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও, আর যখন তুফান আসবে, বন্যা আসবে, ফারাত তান্নর, চুলা ফেটে যাবে, চুলা ফেটে যখন পানি বাইর হইবে, মনে করবে আর পৃথিবী থাকবে না, তখন মুমিন মুত্তাকিদেরকে এই নৌকাতে উড়াইবা। সোনাই মুড়ির, কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, ইন্দুর ইন্দুরনি, সিয়া সিয়ানি, বেজি বেজিনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইবা। কে কয়? আল্লাহ। এবার তুফান শুরু হইল, ফাফু আর দক্ষিণ পাহাড় ইসুফের মা ইমান আনছে। কার মা? তো ওনারে কইছে তুফান আইবে, বাবা আমি তো সিগন্যাল টিগনাল বুঝি না, মোবাইল টোবাইল চালাইতে পারি না, তুফান আইলে আপনার কদর কইয়েন, আমি আপনার নৌকাতে উড়ে যাই।
বাবা আরে কত লই যাইয়ে ইউসুফের মা কয়। তো উনি নৌকাতে যখন তুফান আইলো উঠছে, সারা পৃথিবীর সকল প্রাণীগুলার জোড়া জোড়া উড়েছে। হুতেরও বলা কত সুন্দর সূরা আল হিজরে আল্লাহ কইতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া তাসগীরের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ও প্রিয় সন্তান, ছোট্ট সোনামণি, আব্বার লগে আসো না, আমার সাথে ওঠো, নৌকাতে ওঠো। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আসলে আমি পাহাড়ে উঠে যাব, আমার বড় ভাইয়া আছে না, ভাইয়া আমারে বাঁচাইব, ওসি সাহেব আমার মহব্বতের লোক, আমারে বাঁচা লাগবে। আল্লাহ কয় না, বাইস্তানো হাসে অগস্টিটা বেগুন দাইবা, ওরে কথা কয় না। কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচবে না। আজকে তুমি আমার নৌকাতে ওঠো। আল্লাহ এবার ফোন দিল, নূহ তুমি কারে ডাক দাও? আল্লাহ। কলজের টুকরা হুতো আল্লাহ, এত তো ডুবি যাবো আয় জানি। লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, কেন তুমি তারে বারবার ডাক দিতেছ? সে ধ্বংস, সে কি ধ্বংস। আসে এবার ওই যে ইউসুফের মা ফাফুয়া, ওনার কথা বলিয়া গেছে। 15 দিন পর মনে হয়েছে বুড়িরে তো উড়াইলাম না নৌকাতে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। কত মানুষকে নৌকা মাঝিয়ে পার করে, কিন্তু মাইয়াজ্ঞের বেলা কয় না, তোমার আমি পয়সা দিয়ে পার করতাম না, তোমার কানের সোনা কত সোনা নাও। না ম্যাডাম, আমি তোমাকে চাই। ও সুজন মাঝি রে, বুঝা জানি। এই নূহ আলাইহিস সালাম কুত্তুনিরে পর্যন্ত নৌকা উঠাইছে। আল্লাহ জাল্লা শাহানো প্রিয় মানুষ, আল্লাহর ওলি এই মহিলার কথা ভুলে গেছে। 3 মাস 13 দিন জাহাজ ভেসে চলছে পৃথিবীতে। তাম পৃথিবীর কোনো বাড়ি ঘর নাই, রাস্তাঘাট কিছুই নাই, সব ধ্বংস, গাছগাছালি ধ্বংস। আবার 3 মাস 13 দিন পর পাপুয়াতে আসলো। যদি পর্বতে যখন নৌকাটা থামলো, এই গ্রামে আসলো, দেখলো, আসিয়া দেখে যে কোনো পদচিহ্ন নাই। আস্তে আস্তে হেঁটে হেঁটে বুড়ির মার গ্রামের বাড়ির দিকে গেলেন। দেখা যায় যে একটা তারার বেড়া নারাস্তানি একটা কুড়ে ঘরের মতো ঘরের অস্তিত্ব দেখা যায়। তাম পৃথিবীর বিল্ডিং টিল্ডিং সব শেষ, কিন্তু ছোট্ট জানি একটা ঘরের প্রাণের স্পন্দন দেখা যায়। কুড়ে ঘর, ভেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাইমুড়ির জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাইমুড়ির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, পাপুয়ার জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম বাড়িতে কেন জানি এই কুড়ে ঘরে একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন। এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে, চুলার রুম থেকে, এই কুড়ে ঘর থেকে বুড়িমা বেরিয়ে আসলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবীও আপনার প্রতি সালাম বর্ষিত, আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য, তুফানের কি খবর? বুড়ি আপনি কি কিছু দেখেন নাই? না কি হয়েছে? আপনি কি কিছুই কি দেখেন নাই? না আমি তো কিছুই দেখি নাই। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে কথা বলতে পারেন। রবকে ফোন দিলেন, মাবুদ রে, কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে নূহ রে,
তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দি মূর্খ হতে পারে, নেট চালাতে পারে না, টেলিভিশনের খবর রাখতে পারে না। আমার বান্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর, তার জানমাল সব আমি সেভ করেছি। কারণ কি? বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না সন্ত্রাস, কি নাম? কেনান্না সন্ত্রাস। কলমা না পড়ার কারণে, আব্বা নবী হওয়ার কারণে বাচ্চেনি। তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম। সব সময় সতর্ক থাকবেন, ইমানটারে সেভ করবেন। সংক্ষেপ কথা, কলেজার টুকরারা, ও আমার প্রিয় মানুষেরা, বেশি দাম ইমানের, ইমানটারে সেভ করতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ও ভাইসা জবাবির ফাওদনে আমার জিজ্ঞাইন বেলে ইলা তুই কসেলা ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়াও ধরা খাইছেন নি? আজ পর্যন্ত জানলেন না কি কি কাজ করলে ইমান ভাঙ্গিয়া যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা। তারপরে মুনাফেকের খাসলত 28টা। পাপুয়ার কোন লোকের মাঝে যদি 28টা খাসলত দেখেন, মনে করবেন এতে মুনাফেক। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা আমল করলে আল্লাহ জাল্লাহু শাআনহু আপনার ইমানকে তাজা তরতাজা করে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য 18টা। এই 18টা 5 মিনিট করি কইলে 5 18 90 মিনিট, 1.5 ঘন্টা। আর মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। এটা যদি 5 মিনিট করি বলি তাহলে কত মিনিট হয়? ধরেন 5 30 150 মিনিট, মানে কত? 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার সময় লাগে। আর ইমান ভঙ্গের কারণ 10টা, এই যে রেডি করে রাখলাম। এই 10টা কথা বলতে গেলে যদি 10 মিনিট করি বলি 100 মিনিট। কয়শো? এই জন্য বলছিলাম খুতবাটা কিনিয়েন, গবেষণা করিয়েন। আপনার ইমাম সাহেব মসজিদে জুমাতে ভাগ ভাগ করি 15 মিনিট করি আমরা করে এগুলা শুনাইবে। এত দারুণ খুতবা, অত্যাধুনিক সাম্প্রতিক বিষয়গুলা দিয়ে দিছি। আল্লাহু আকবার। জাতীয় দিবস যা আছে পৃথিবীতে, যত দিবস আছে সবগুলার আলোকে আমি লিখে দিছি। আমার ছেলেবেলারা যাতে বড় বক্তা হয় এমন টেকনোলজি আমার জুমার খুতবাতে আছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মহব্বত করে আমার এই খুতবাটা লইয়া যাইবেন। ওই যে আগে দি মোবাইল নম্বর বলছিলাম 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা পাঠাইলে খুতবা আপনার বাড়িতে চলে যাইব। তাইলে ওয়াজানের দরকার আসেনি? আসেনি? করতাম নি? তাইলে কদিনে শেষ করতে হারিও? এই যে সময় 1 ঘন্টা শেষ হইয়া গেল। আহা কলিজার মানুষ, ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ইমানটারে আপনারা ধরে রাখেন। এই জামানাতে ইমান রাখা মুশকিল। যুব সমাজকে আপনারা বিয়ে শাদী করাই দেন, টাকা তো রাখি যাবেন ফোলামাই আল্লাহ। হুদগারে যত সময় বিয়ে করার, ফেসবুক ইউটিউব দেখি ফোলাই ইমান রাখতে পারবে না। মেয়েগারে যত সময় বিয়া দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত প্রস্তাব দিছে মাইয়াগারে খাঁচাত ভরিয়ে আনি কৈতরের বাক্সাল্লা নিও আর মাইয়াগারে বিয়ে করবেন নি। আর আঙ্গার সময় মরিতে সুন্দর ফ্রেন্সিল্লা নি মাইয়াগুন খাঁচাত ভরি যায়। কোন যেগুন বেকার টাকার আছে এগুনের কাছে বিয়া দেয় না। বাপ মা ধনী আছে, দেয় না। কতক্ষণ হো লাগাই ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব, টুকুর করে খাঁচা তুই আর করি আমি সবার আর মাইয়া করে ধরনীকে দিয়ে দিলাম। ঠিক কিনা? একে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে। আর না মাইয়া ইজ্ঞারে 30 বছর কিনলে আলেন ইজ্ঞারে দিয়ে দিবেন। ইজ্ঞা আল্লাহ আল্লাহ বানাইছে, বাগাবাড়ির ছাগল বাগাবাড়ির দিয়ে দিবেন। জয়েন্টারা কত জোরেছে কয় চিৎকার দেখে দেখাতে কাম করে না। তো তোর কাম না করলে, চাকরি না করলে কোন হাকলে তোর কাছে মাইয়া বিয়া দিব? তুই লুকিং গ্লাসের সামনে খাড়াইস তোরে মানুষের মতো লাগেনি? তোর ফ্যান ইডি হুমা হুমা তোরে ডাকাতের মতো লাগে? তুই ওই এনো কনে কনে আড়স। হাতে ইয়া খেলে, পাবজি খেলে, অনলাইনে হাতে কিতা খেলে। প্রশ্নটা কি ইচ্ছত্রে ইসমাইল জানে বেটা? জুয়া খেলে। কি খেলে? হাতে আব্বার কলজার মধ্যে আঘাত দি। হাতে আব্বারও সাইন্স গুলো ধরে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডাকে নিয়ে এলেছি। তাইলে হইসেও আব্বা মা দন লাগে। তোরা আব্বা আম্মা দোয়া করে
এগুলো হলো মা বাপের বাদ সন্তান। কি সন্তান? নেতা হাস্য দিবে, নেতার লগে আব্বার কিন্তু হুমজির হুন্ডা। এরপরে স্যালেন্ডার ফাইভে কিছু একটা লাগাইছে, মাগুটা যে আওয়াজ, আ 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 আ, কত গজব তোরে মানুষে দেয়, তুই তো বিশ্বাস করস স্যার, তুই তো হাসস। এটা কি হাসির কথা বলছি আমি? তুই জানস দরজা সিটকেরিটা খুললে পর্যন্ত আমি বিরক্ত হই। কত কষ্ট লাগে যারা আমরা অসুস্থ আছি, আমার হার্ট যাদের ব্যথা, যাদের বয়স হয়েছে তারা জানে, মুরকে ডাক দিলে তো কষ্ট লাগে, নিজের ছোট্ট মাইয়াকে কান্দি উঠলে তো কষ্ট লাগে। তুই রোডে ঘাটে দে এইভাবে সালাস হুন্ডা দিয়ে হেদিন নেয় সন্ধ্যে হোটেলের লগে কুমিল্লা দেখছি, ওমা কিতে রে, আমি মনে হচ্ছি ফায়ারিং শুরু হয়ে গেছে, আমি টুলের তলা হলাই যেতাম লাগছে, বাপসারি ভাই হুন্ডা চালায়। কিনলে আসস, কিনলে মানুষের বদ্ধ আকামাস, তুই তো সুন্দরী মাইয়া বিয়ে করতে আনস, কে দিব বিয়ে? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি, তোর নসিবে বিয়ে নাই। বিয়ে যদি করতে হয় তুই হোর বাইকে গোবা দিল্লা দে, গরু ছড়া, ছাগল ছড়া, কৃষি কাজ কর, চাকরি বাকরি কর, টিউশনি কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, বিশ্ববিখ্যাত নেতা হ, মাইয়ের বাহারা মাইয়ের সারিকে বস্তাত ভরি আনি আনি ঘুরে গো এগো হোলা বিয়ে করাবেন নি গো, হোলা কালা হক দলা হক বিড়ি খাক সিগারেট খান, এগো মাইয়া আছে গো এক বস্তাতে সারি গা গো গা, তুই আন্ডাস এই ব্রিজিং করি পারলা। হাতে হুন্ডা চালায় উঠতি, আরো দুগে হাতে রিচি দি, তারপরে এমনি থাবর মারে মাইয়া করে ব্রিজিং করে, মাইয়া সোনামণি কলেজে যান, আর হাতে হুন্ডার ড্রাইভারের হিটের মধ্যে দি মাইয়াগর দিকে এমনি ফু মায়া করে এনে মায়াকে কিনে দিয়ে যেত হুন্ডে হেতো চালায় এনে হিসের দনকা হাতের হিটের মধ্যে থাবর দি গান কয়, রূপ সাগরে জলক মারিয়া। ও মা হাতে কো কারে ওয়াজ করি, হাতে কো ওয়াজ তো তোকে কলমে হাঁদান না, তোর গানের কথার দরকার ছিল এটা এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কে কয়? আল্লাহ কয়। আজওয়াজ মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, ফুত পবিত্র মহিলা। বাবি সাহেব আল্লাহ যেরকমে বডি স্প্রে আনেন, ইটালিতে হতে হাঁটাইছে, যে হাঁটাইছে আপনি আনছেন প্রাণ সেতু, এটা 20 মিনিট গন্ধ থাকবে, এরপরে বাবির যে দুর্গন্ধ, বাবির দোষ দিলাম কিন্তু আপনার গা তো খবিষ্যা গন্ধ আছে, বগলের তলা আঙ্গুলটা নিচে আন না, এরপরে আগামের আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, ফুত পবিত্র। গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটার মিনিংসটা কি, সেন্টেন্সটা এই মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে, মানে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে গামের দুর্গন্ধ থেকে, অজ্ঞারে তালাক দিয়ে লাইছে আর দেশা কান্দে আর নাকেরানি হোসে ইন্দি নাকেরানি হরি যায়, কথা ঠিক আছে নি? নাম কইতাম, নাম কইলে লাগবে এবার ইউটিউব লাইক। তো আল্লাহ কয় হেতে গো শ্লেষ্মা থাকতো না, আগা নাই, মুতা নাই, তারপরে কি নাই, থুত এ নাই, হায়েজ নাই, নেফাস নাই, ইস সেনোরা গোল্ড কিচ্ছু নাই, তারপরে বীর্যের দুর্গন্ধ নাই, সন্তান উৎপাদনের নির্যাতন এগুলো নাই, ফুত পবিত্র ভাই সব। কে কয়? আহা আজ এমনি আটটা উঠেছি, তেমনি আল্লাহরে আটটা দেয়ার চায়, কষ্ট দিচ্ছে আমার দেহটার মধ্যে। কে কয়? কে কয়? আল্লাহ মিশা কথা কয় না। আল্লাহ কত মায়া করি তোরে কোলে লই কইতে আছে, বান্দা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য? বান্দারে আমি তো সত্য কথা কই। বান্দা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোকে বিয়ে করাম। সোনাইমুড়ির পৌরসভার কাজী সাহেব লাগতো না, দলিল লেখক দুলাল লাগতো না, দুলাল না দেলোয়ার, ও দমনও আছে, দেলোয়ার ইসমাইল ও সফু আরো কে কে আগো মনু ওদার কাটারা ইসু কামাল, কামাল নিছিনি কোথা নিলে নাম করছে উদ কিলে বেড়ে এনে 1 সেকেন্ডে অ্যাড দিতে কত কোটি টাকা লাগে, কামাল নিচে বেলে 2 কপি। আচ্ছা হন আল্লাহ কয় যাওয়াজ না জমামতা কাল্লেমে শিখা,
অর্থ কি হয়? আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। দুনিয়ার বিয়ে তো আফসারি হুজুরে করেছে, ইসমাইল হুজুরে করেছে, জলিল হুজুরে করেছে। বিয়ে আয় হড়াই আয় বাইর মতো কসা, এটা মোতাকাল্লেমের সিগে তো, মোতাকাল্লেমে অভিনয় করি দেশা আমি হড়াই তোর বিয়া দেশা আতকল তুই দে আতকে ইচ্ছ আমি তোর বিয়া হড়াইও। কে কয়? আল্লাহ। মোহাব্বতে কো আমার আল্লাহ না, আল্লাহ আরো জোরে। তুই সে আল্লাহর দিকে আসলি না। 7 লাখ মানুষ শোনাই মরিতে আজকে জিজ্ঞেস করেন 10 জন মানুষ কোরআন তেলাওয়াত করে না, কারে আল্লাহ জান্নাতে নেবে? 10টা মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট গবেষণা করছে, আসেনি? মনে করছে আফসারির মাধ্যমে ওয়াজ করবো, ওই জন্য দেলোয়ার ভাই ওয়াজ করে ওয়াজিন বেহতারে এক বোঁদা বোঁদা দিয়ে দিব, বাস আরা জান্নাতে যাইবে। কোন আগলে কয় আরে না বাইর মতো বেটকি মার, আরে না সোনা মেয়া যে রঙে তুমি আড়ো, তুমি রবেরও তো পাত্তা দিতেছ না। তুমি ইমান কারে কয়, ইমান কেন ভাঙে আজ পর্যন্ত তুমি এটা শিখলে না। 10 কারণ কি কি? আর যুবকেরা চলছে হাতে ডার্লিংয়ের বিয়া করি তারপরে কি রূপ এতে 40 বছর পর আজকারা বুড়িগা করে জিজ্ঞাস বুড়িগার বোর কি অবস্থা, দাদিটা দিদি কিচ্ছু না উদা শেষ। আর আল্লাহ কয় অনাদি অনন্তকাল তারা চির যৌবনা প্রাপ্তা মহিলা থাকবে তারা। নবীজি কয় যদি আমার জান্নাতের কোনো মহিলা, আল্লাহ জান্নাতের কোনো মহিলা যদি সোনাইমুড়িতে একটু থুতু নিক্ষেপ করতো মা তু করিবা, তাহলে তারা সুগ্রানে মোহিত হয়ে পাগল পারা হয়ে মাথা আষাঢ়ি মরে যেত, তাদের এত সুগ্রানে নিজেকে নিজে ঠিক রাখতে পারতো না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজো মোতাহারার, আজো আজো মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। পৃথিবীতে মানুষ আছে কোরআন পড়ার লোক নেই। অনেকে তো তাফসির মাহফিলের বিরুদ্ধে এতে পাগল হয়ে গেছে। এটা মহান আল্লাহর কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া ক্বালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা কয় তোমরা কোরআন শুনিও না, কোরআনের মাহফিলের আয়োজন করিও না, তারপরে চাঁদা দিও না, মাহফিলের 16টা দপ্তর থেকে পারমিশনের আইন ঢুকাও, ওয়ালগাও ফিহি, যদি মাহফিলের পারমিশন আনেও যদি করে তাহলে তোমরা যেন গন্ডাগোল লাগাই দাও, হট্টাগোল লাগাই দাও। কারণ মাহফিল হইলে তাহলে মাহফিল যদি সাকসেস তোমরা পরাজিত হইবা, লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল যদি বন্ধ করতে পারো তোমরা বিজয়ী হইবা। কোরআনের মাহফিলগুলো বন্ধ, জানিনা সামনে কি অবস্থা আসতেছে, কোরআন পড়ার লোক নাই, কোরআন পড়ার লোক নাই। প্রতিটা ঘরে আগে কোরআন তেলাওয়াত হইতো, মা শাশিরা কোরআন তেলাওয়াত করতো, পুতুল ফুটতো। এখন ঘরে ঘরে শুধু এখন নেট শরীফ পড়ে, মোবাইল শরীফ পড়ে, শুধু কালাহানা ঠেলে। ও তাতে উড়িয়ে আগে কুদ্দুসের বউ আগে মোবাইল ঠেলে। হ্যাঁ খবর কি তা যা দেশের সবুজা সাগরগা আকাশা মিনটা উড়িয়ে তা আগে কালাহানা ঠেলে, দেশের কি খবর হেতের খবর হেতের জানা নাই। তুই যে চলি যাবি তোর আগেও শোনাই মরি বহুত রঙ্গজ আসিল রে জেডা, তারা এখন আসেনি। হ্যাঁ অজ্ঞা কয় শেষ নির্বাচন, তোমার আগেও এই নির্বাচন করে গেছে গা দুনিয়াতে। তুমি যে মরি যাইবা গাল দিয়ে দূর দূর হয়ে গেছে, কোনো দাঁড়িগুলা রাখি নবীর লোকে দেয়া করবে সেই চিন্তা মতো নাই। কথা কয় লক্ষ লক্ষ সুন্নত কোনটা কবর যাইতো না, ওই তারা ধরো না একে তো ডিস্টার্ব করে, যাইব নি কোনো সুন্নত। মধুর আলী ভাই যাইব নি, কিন্তু এ দাঁড়িটা যাইব, কি যাইব দাঁড়িটা যাইব অন। আর ভাই সাহেব দাঁড়িয়ে দেখবার আর শ্বাস নির্বাচন বাগলা গুলি এলে তোর ব্যারেস তারা বাগলা কথা ঠিক কিনা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারে আল্লাহ ছোট্ট জান্নাত দিব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এত জায়গা, সুবহানাল্লাহ। শক্তিটা, গুণাবলীটা কোরআনের জন্য ওয়াকফ করে দেন না, একামতে দিনের জন্য করে দেন না বলে আল্লাহ সারা জিন্দিগি যা করছি বাকি জিন্দিগিটা কোরআনের পথে থাইম, ওলামায়ে কেরামের লগে থাইম, তাবলিগে দিনের বাইরের লগে থাইম, পীর মাশায়েখ যারা আছে তাগর কলজের মধ্যে লই থাইম, হেতে আলেমের করে বিষের মতো জানে। কথা ঠিক কিনা? এতে ওয়ালগাওর ফাটি ঠান্ডা গেছে, ওয়ালগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন। বাইশা ধরা খাইবা, বাইশা আইয়ের শেষ সময়। ধরা খাইবার আগে ধরা দি দাও আল্লাহ থানাতে। কোন থানা? অ্যারেস্ট হয়ে যাও, আল্লাহ অ্যারেস্ট হয়ে গেছে, দাঁড়ি টাই রাখি দিছি টুবি টুবি ভরিয়ে। আর বাতেল মতাদর্শ কথা কইতার ন, কোরআনের জন্য কথা কই। যদি আপনি আরে এমপি টেমপি বানান, আমি 259 নম্বর সংসদীয় আসন থেকে মহান সংসদে কই মাননীয় স্পিকার আর কদর কথা আছে। কি কথা? মহান আল্লাহ 84 বার নামাজের কথা কইছি। আমরা যেহেতু 93% মুসলমান, আজান হইলে 5 মিনিট রাষ্ট্রীয়ভাবে কদর বিরতি দিবেন, আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব। 300 জন এমপি হজরত আল্লাহ মাহুদের রাখব, স্পিকার হ্যাঁ 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 অগ্রা মারহু কদর কথা কয় না, কইছে নি হাতে আছে শুধু হাতের পরোটা গরম করবে লাই। পরোটা ঠান্ডা হয়ে যাইব জসিম, ঠান্ডা হয়ে যাইব, ঠান্ডা। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবেন নি, ইমানের পক্ষে থাকবেন নি, আল্লাহর কাছে থাকবেন নি, পীর মাশায়েখের লগে থাকবেন নি, আর কি তাবলিগি দিন কওমি ভাই যত রকমের আলেম সেই ব্যানারে হোক তাকে কলজের ভিতরে হাঁদাই থান, জান্নাতের গাইডলাইন পাইবেন। কোন না আমিন কোন? মাহফিলের আর অনুমতির ভিতরে হাঁদা করাইয়েন না, হাঁদা ওই হাঁদা করাইলে ওই এমডির মতো হইব, ঠিক কিনা? সময় লাগবে আর কি, জাহাঙ্গীর সময় লাগবে। এটা একটা কল্পনার নাম, জাহাঙ্গীর আলমগীর দিয়ে এমনি কই, আবার তোরা মাইন্ড করিচ্ছা। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 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 পিকআপ লইয়া 10টি, পিকআপ লইয়া এক সুরে এমনি দিছি, এমনি রাস্তা সামনেরটারে ঘুমোতে জায়গা, পিকআপ লইয়া সামনে গাড়ি ঠেলা দিব, ওটা তো উড়ে হাতে রে। 1 নম্বর হইল কুফর। এই কুফরি কথাটা বলতে গেলে 1টা ঘন্টা লাগবে, এন্তু পড়ে নিয়েন। 2 নম্বর হলো শিরক, আল্লাহর সাথে কোনো অবস্থায় অংশ স্থাপন করা যাবে না। আইনদাতা, বিধানদাতা, পরিপত্র অধিদপ্তর, পরিপত্র দাতা কে? আল্লাহ। ইবাদত, খুলকিয়াত, রাজ্জাকিয়াত, উলুহিয়াত কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে? হ্যাঁ, আগে জসিমে সাদওয়ানের লগে টেলিভিশন কেন কিনছি কি রে? তুই বাইফাস টেলিভিশনে দিছ, গাঙ্গের হাড় গাং দখল করি দোকান চালাই, ও একটু টেলিভিশন দিলে আড্ডা টাড্ডা জমে, ওলান থায়, বেচা কিনা ভালো। কি রে দেখতে ক্যালামবোর্ডও দিছ? ক্যালামবোর্ড দিছি, এনে একটু গেম টেম খেলে, 7 আপ খায়। তাহলে হাতে রাজ্জাক আল্লাহ ন, রাজ্জাক কি? রাজ্জাক হলে হাতে টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ। রাজ্জাক হলো কি? ক্যারাম বোর্ড। আবার কিছু হুজুরের রাজ্জাক মসজিদের শেখাবতী কাশ্মীর, এমনি হক কথা কয় না, চাকরি যাইব ভাই সভাপতি। আবার কিতা কয় এমনি রাজ্জাকের নাম সভাপতি, নাউজুবিল্লাহ। আপনি কৌশল করে হলেও ঘুরাইয়া পেঁচাইয়া হলেও সত্য কথা বলি যাইয়েন, চাকরি টিকান, ঠিক আছে? ইসমাইল তুই কিনলে দিছাস, তুই মফিজের মতো থাক। প্রশ্ন করছে আমার কাছে, আমি পড়বো, আমি জবাব দিব। তুই আবার কি দমদমার হুজুর নি না সাতভাঙ্গা মসজিদের ইমাম? তাহলে আবার শোনেন, 3 নম্বর হচ্ছে নিফাক, মুনাফিকি। মুখে এক কথা, অন্তর আরেক কথা। মুখে মুখে আল্লাহ আল্লাহ নবীজির লেকল জাহারি যায়, জানাজাতে আই হাতে বক্তৃতা দেয়, হুজুরে করে তুই কোন সাইডে যাও, আঙ্গ হেমিয়া আইসি, অথচ এত অজু করো না। হাসুর মাঠে দেখবি প্রতিটি অজু ছাড়া এই জানাজার নামাজ পড়ায়, শেষ সময় আইয়ে তো আঙ্গ হাতে। কথা ঠিক নেই? এ দৌড় দিয়ে হাসুর বক্তৃতা দেয়, আর কাকু আপনারা লাখ লাখ লোক আইছিল, আর কাকু এত জানাজাও দিয়ে এলাম, কিন্তু কিতা করছে এত অজু নাই, কি নাই? এটার প্রমাণ আয়তো করে হাসুর মাঠে দিয়া
এতে মুনাফেক কি ফেক আফসারি সাহেব আমরা আঙ্গো গেরাম হয় মানুষের কাফের বানায় থুইছেন আবার মুনাফেক বানানের নবীর কেলাসের ছাত্র যে নবী দুনিয়ার থেকে আর আজিমের খবর লইয়ালা আমার মাহবুদের কাছ থেকে নবীর কেলাসেও 313টা ছিল মসজিদে নবীর আজ্ঞাতারের মুসল্লি মসজিদ স্ট্যান্ডিং কমিটির সদস্য সেরকোডারি আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় কাট্টা জানোয়ার হেতে সুবহান রাব্বিল আজিম কয় দে কত লম্বা দাড়ি হেতে সুবহান রাব্বিল আজিম আই লাভ ইউ খেলা অথচ হাতে কি মুনাফেক হাতে কি নবীর ক্লাসের ছাত্র কয়জন মুনাফেক নবীর ক্লাসের ছাত্র কয়জন মুনাফেক 313 জন কয়জন তাহলে নবীর ক্লাসের ছাত্র যদি এতগুণ মুনাফেক থাকে আফসারি সাহেবের মাহফিল 210 জন মোবাইল চোর থাকুন অসম্ভব কিছু নয় অটো চুরি করে হুন্ডা চুরি করে আর মাহফিল তো অটো চুরি হয় হুন্ডা চুরি হয় আজ হয়েছে নি সিএনজি লেগেছে গায়ে মারি দিছে ব্যাটারি লেগেছে গা তাইলে সাবধান ইমান হেফাজত করেন 4 নম্বর কারণ হচ্ছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা 5 হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা কনে কনে যায় কস দে অমুকের সৈনিক তুই কবি অমুকের নাম ধর তুই কবি আল্লাহর সৈনিক এক জিহাদ কর নাহানু জুন্দুল্লাহ নাহানু জুন্দুল্লাহ নাহনু জুন্দুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তোর বুক কাঁপে না তুই ওমকে সৈনিক কস দে বাগলা খুলিয়ে লেবে তোরে কবরে আসসালামু আলাইকুম বাইরে রে কেমন আছে মাগো অস্ত্র দে চুপচাপ শুধু মারছিল বাবা তারা মারে না দে কই উর্ফে তো সাপ দিছে মার ফেললে উর্ফে কে ওর নাম কোন যাইতে না মার দিবে কবর আপনি কামেলে মোকাম্মেল মুমিন হয়ে যান আপনি মনে করেন এগুলো হাসির কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলার কো মডেল কি নায়ক নায়িকা নায়িকা নায়িকারা জান্নে চুল সীতা করে হেতি গান্নে করে কি ঝলমলে শাইন কি রে হেতি দিয়ে চুলের জিলিক জিলিক লাগায় নিচি দিয়ে লেখা সানসিল্ক এর আগে 4 বছর আগে দেখছি কুমিল্লা বিশ্ব রোডে কত বড় বেড়ি বেড়া একটা চুল দিয়ে বাঁধি হেতের চেঁচা হেতে এমনি আজকা দিয়ে ধরেছে তিরি উপরে দিয়ে লেখা এ বাঁধন যাবে না ছেড়ে কিতের এটা তাফসির কিতের আল্লাহ এত বড় স্টেডিয়ামের মতো সাইনবোর্ড কথা অল্প আর এ বাঁধন যাবে না ছেড়ে চিত্র কথা বলে বেডির চুল দিয়ে বেড়ারে টানতে আছে নিচে লেখা সানসিল্ক অর্থাৎ বুঝাইতেছে ম্যাডাম আপনি যদি আমাদের হজরত সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করেন আমি তো বেড়া একটা বাঁধি রেখেছি চুল এমন শক্ত হইব গোড়া মোড় হইব লম্বা হইব সোনাই মহিত চুল এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাইব বেড়া 10টা বাঁধি চেঁচাইতে আসবেন বেড়া চলাইব চুল চলাইতো না ইতি সানসিল্ক এগারো হজরত মহিলারা ওদেরকে এই খবিশকে অনুসরণ করে ঠিক কিনা যে খবিশগুলো তাদের আমল কত খারাপ কত বিয়া বই চাঁদাবাজি করি করি বেড়ার করে তালাক দিয়ে দিই টিয়াড়ি আতা আলায় আঙ্গ মহিলারকে হেয়ার ড্রেসে কোনো অনলাইনে দেখছি তো অন্যটা ভালো লাগছে আপুকে হিতে চেহারা সুন্দর হিতে জিদায় কাপ দেখ এটাই ভালো লাগে তো এটা কয় মডেল মডেল মানে কি আদর্শ আস্থা খারাপ এর কয় মডেল আল্লাহ কয় মডেল হলো আহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই যুবক কস হেতেরে মডেল মতি হানিল না তুই হেতেরে মডেল কস তুই আব্বার দেবে হুন্ডা চালা তুই হাতের মিছিল যাস তোর বিবেক কুত্তে হিসাব করছে আর কুত্তার মুতেরও দাম আছে কুত্তা সবচেয়ে মোটা গাছটার মতে খেয়াল করি সাইয়েদ দেলওয়ার ভাই যেটা সবচেয়ে দামি গাছ ভাই সাহেব কুত্তা হিটাতে রাইফেলটা উড়েছে খেয়াল করি সাইজ বালা গাছ আগে গ্যারান লইছে এই গাছটা আমার মুখ খাওয়ার উপযুক্ত কিনা দেওয়ালের কোনা বিল্ডিং জিয়ান দামি গরিবের বাইরের কোনা কুত্তা মতো না সাইজ টিনের ঘরটা রেডির মতো না দেওয়াল যেটা দামি টাইলস করা এটারে গ্যারান লয় কুত্তা হলে ওইসে আর কি কুত্তা তো একটা স্টাইল আছে এতে বিল্ডিং এর কোনাটা হঙ্গে তারপরে এনে পুরা মুত কিন্তু খেতে হুরা দেয় না এই মুত অল্প কত হুরা সময় মরিবে এক জায়গা মুতে থইয়াতে কুত্তার মুতেরও দাম আছে তোর বিবেকটার একটু দাম দিস আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোর জন্য জীবনের মরণের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
কোটে আসার হানিকে তাল্লাই মিছিল দিস, তুই আমার নবীজিল্লা মিছিল দিবি, নবীজির মহব্বত করবি, তুই কোরআনের কলজাত লো, এই কোরআন তোর কবরের সাথী বাতি হয়ে যাবে, তোর জান্নাতে নিয়ে যাবে, পড়ি আমিন। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের হেল্প করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আর কুফরি বাক্য আছে 56টা, 56টা 5 মিনিট করে গেলে 250 মিনিট। এই জন্য কইছি কিতাবের বিকল্প নাই। কথা আর ফাইতেছি না, কলজা বাগিজার কয়েকটা প্রশ্নের জবাব দিতেছি, শুনিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ, আই অলসো আই লাভ ইউ। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। বিষয়, আমি একটা মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু তার বাবা লাল পাসপোর্ট ছাড়া বিয়ে দিবে না। লাল পাসপোর্ট মানে হে দেশের নাগরিকত্ব কেন? তো তুই যে মাইয়ারে বিয়া পছন্দ করস, ঠিক আছে, হেতিও তোরা পছন্দ কর, তুই বিয়ার প্রস্তাব দে। আর লাল পাসপোর্ট ছাড়া যদি বিয়া না দেয়, তুই অন্যদিকে বিয়া কর। তুই হিজ্ঞের ভিতরে রুহ আন্দায় শিখিলে বোঝা গেল তুই হিজ্ঞার লগে মোবাইলে কথা কস। মোবাইলে কথা বলা যায় না, ফরেনারের সাথে কথা বলা যায় না। অফেন প্রস্তাব দিবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দিবি, আব্বা বলেন না, আপনি তো টিয়া হইসে আল্লাহ রায় যাবেন, আর চাকরিও না, আব্বাও আব্বাকে তো বিয়ে করার না। আব্বা তুই তোর আব্বারে ধরবি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা লাগবি, কাজ কাম করবি, বুড়িগা করাইবি। আর প্রতিটি বুড়িগাও খারাপ, হাতে বহুত নষ্ট, হাতে কোনা 30-এর আগে আমার ফ্যামিলিতে বিয়ে আছে, আরও তো ছোড়ো কজারা আনার হলা তো 10টা প্রেম করে। এগুলো এই বয়সে বসকালে দোষ কার না আছে, কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। শুধু কোরআন শরীফের নাম উঞ্চত, গ্যারাম আরো বহুত কিতাব আছে, হ্যাঁ 75টা কিতাব আবিষ্কার করছি। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। ও যেটা আর বাইগারে বিয়ে করা লাইও, হাতে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি গুনাহগার হইবেন। এই জন্য নবীজি বলছে, তোমাদের বালেক নারী পুরুষকে দ্রুত বিয়ে করাও, 3টা কাজে দেরি করিও না। কোনটা কোনটা? আর সলা তুই যে উকিতাত, নামাজের সময় যখন হবে দেরি না, নামাজ পড়িয়ে নেবে। বল জানাজা তুই যে অহদিরাত, আর যখন জানাজা হাজির হইব তাহাতাই এটা পড়েই তারা জান্নাত বা জাহান্নামে এক ঠেলি হার করো। জান্নাতি হইলে তাহাতাই হাতে খানা আছে, দোকানের মিল রেডি করা আছে, দোকারিকে খানা খাইব জান্নাতের। আর জাহান্নামি হইলে তেতির মুখর রেডি আছে, এতে সোনাই মনি রাও না খাদাও মা গো, এতে তো বড় লোক, 3-4 দিন তো রান লাগে এতে রে লাশে ফিরিজ গাড়ি করে, গাড়িটা চলে আমরা হাই স্কুল মাঠে, কলেজ মাঠে, সোনাইমুড়ি গার 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 গার। 2 দিন আগে লাশ আই হাজির হয়েছে, হাতের হলো আমেরিকা তুইব, তো হাতের কবর হলদাই তুইব। নবীজি কয় বল জানাজা তুই যা ও দিরা, জানাজা হাজির হইলে হরিয়ে লেবে। আর কিতা ওয়াল আইয়ে মহিসা বালাগাত, হোলা মাইয়া বিয়ে তারিখ হইলে কি করবা? বিয়ে করা লাগে। বিল্ডিং কাল্লাই করো, হোলা যদি জিনা করে অ্যাকাউন্টে গুণা তোমার রইব। খায় জাহাঙ্গীর, শেষাকে বা আলমগীর, তো লাভ হইব কিতা? মাল খাইছে জাহাঙ্গীর, শেষাকে বা আলমগীর। আপনি দ্রুত ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইবেন। তবে তোরাও আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর দিকে চাই, তোরাও কাজ কাম কর, পড়ালেখা কর। তো করে মানুষের মতো লাগে না যুবকের করে, বুঝতি? নামাজ কালমা পড়বি, একামতের দিনের কাজ করবি, কোরআনের অতন্দ্র প্রহরী হইবি। আচ্ছা, তো এইটাই কথা। ওমা ইতি শাকিল প্লাস পারিয়া, শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে। ওমা এতে দেই ন, এতে লাভ সিট ন দিছে, সিটিং তো ওই এনতি শাকিল্লাকে না কোনো সিটিং বাজি করছ। শোনেন, এগুলা মারাত্মক গুনাহ। যুবক তোমরা আমার প্রিয় ভাই, অবৈধ কাজে যাইও না, ইবটিজিং করিও না, জান্নাত দিকে যাইও না। এটা এমন এক খারাপ কাজ, এদিকে যাইলে আর ফিরে আসতে পারবা না। আল্লাহ আমার যুবকদের তুমি নবীদের মতো চরিত্র দান করো, আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আমাদের সমাজে সুদের পরিমাণ অনেক বেড়ে গেছে, এই সুদের কুফল সম্পর্কে কিছু বলুন। সুদ কিস্তি এটা হারাম, মায়ের লগে জিনা করার সমান গুনাহ, ঠিক আছে নি? মুসলমান সুদ খায়, প্রায় লোক সুদের লগে জড়িত। আহা, আল্লাহ জাল্লাহ শানু বলছেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যারা খাইব, ও নবী তারা যদি সুদ ছাড়তে না পারে, মনে হয় তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যাতে আর আপনি নবীর লগে যাতে যুদ্ধ করার জন্য বলেন। আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ করি হারবি নি? ধর নবীর লগে যুদ্ধ করে আচ্ছা ধরলাম হারবি। নবী যুদ্ধ করছে কটা? 200-র মতো যুদ্ধ। কোন যুদ্ধ নবী ঠকছিনি? তাহলে বোঝা গেল তুই নবীর লগে যুদ্ধ করে হারতি ন, আল্লাহর লগে যুদ্ধ করে তুই আর আগে হারতি ন। সুদিরা
আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে, কোনো অবস্থা সুদের দিকে যাইয়েন না। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। আমাদের সমাজের অনেক মানুষ অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে, এটা নিয়ে কিছু আলোচনা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও যুবক, কেন তোমরা এগুলা খেলো? একজনের টাকা টাকা লই যাবে 99 জনের। কত বড় কাট্টা চালিয়েতে তুমি আরেকজনের সুযোগ করে দিলা, কোটি কোটি টাকা তারা কামাইলা, তুমি সমাজটারে ধ্বংস করে দিলা। আল্লাহ কত হেকমতওয়ালা এই আয়াতের শেষে দিয়ে কইছিল আল্লাকুম তুফলিহুন, তোমরা যদি জুয়া না খেলো তোমরা বিজয়ী হইবা। আর হেরা কইতেছে কি 10 টাকায় 40 লক্ষ টাকা। কে বলেছে ভাগ্য নেই? না না, ভাগ্য ছাড়া মানুষ নেই। আমাদের বাণিজ্য মেলায় সোনামণি স্টেডিয়ামের চলে আসুন না, আজ রাত রাফেলের ড্র 10 টাকা 40 লক্ষ টাকা। এরকম সিটিং বাজি আমাদের সোনামণি নাই রে, যেগুলো খেলে এটাই কয় আছে। আয় হায় রে আল্লাহ, কোন জমানার হুজুর হইলাম আল্লাহ। ফাফিরে মিছিল দেন, হেতে খেলায় ফেসবুকে এ আকিতা টাচ মোবাইলে ইয়ান্দি মার এনে এনে। হুজুর পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কাহারা অগ্নিসংযোগের চেষ্টা করেছে, এ নিয়ে কিছু বলেন। তা আগুন লাগালে কি হইব? আল্লাহ ওনাকে নিয়ামত বাড়াইয়ে দিবেন। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে আপনি রহমতের চাদরে আশ্রয় দেন, এই প্রিয় মানুষটাকে হেদায়েত নসিবে রাখেন, আমরা যাতে তার সাথে জান্নাতে যেতে পারি। সব চাবি কাটিয়া মুকাল্লিবাল কুলুব আপনার কাছে, আপনি তার কলবকে নূরে মুহাম্মদি দিয়ে, আল্লাহ আপনার নূর দিয়ে, আল্লাহু নূরুস সামাওয়াতি দিয়ে তার কলবকে পরিষ্কার করে ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দেন। আল্লাহ আমার সাংবাদিক ইলিয়াস ভাইকে কবুল করেন। আল্লাহ আমার সাংবাদিক, আমার প্রিয় বন্ধু সাইফুর সাগর ভাইকে নেখায়াত দেন। আচ্ছা, এরপরে প্রিয় হুজুর নোয়াখালী বিভাগ চাই, আপনি কি বলেন? কত বিবেক হলে কটে আইবি না না, বিবেক হলে কটে আই, বিবেক কারে দেখো কসে। আচ্ছা অনাঙ্গ বিবেক করে সিটা আঙ্গ। আচ্ছা কি কিতে হাইছি কসে। এই যে তোরা মাথা গলালেন আরো এক জানোয়ার, এই ওয়াজটা শুরুর সময় হাতে ইন্দি যেতে যেতে কোনো নোয়াখালী বিভাগ চাই, আমার কলিজার থেকে তার জন্য বদ্ধ আছে। শুধু আমি ধমক দিনও ক্যামেরার কারণে। এমন কথাগুলো, কথা তো ক্লিয়ার শোনা যায়, এ ধরনের কথা কেন বলো? তোমরা চাও, এটা তোমাদের নাগরিক অধিকার, আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করো। আমি একমত আছি। কেমন? হ্যাঁ বাস কই দিলাম তো সচ্চে। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শুভ মেহেদি, আমি একজন মাইক্রো ড্রাইভার। এখন আমার পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছি। তারপর পাত্রীর বাবা মা আমাদের বাড়িতে আসে, সব দেখাশোনার পর জানতে পারলো আমি একজন ড্রাইভার। এখন আর বিয়ে দিবে না, আপনি এ নিয়ে কিছু বলেন। আমার ড্রাইভারের কথা ইনকাম ভালো, ড্রাইভাররা যে ভালো খানা খায় এটা কেউ খাইতে পারে না। আর ড্রাইভারদের যাদের ওয়াইফ তারা তো সৌভাগ্যশালী, জামাই যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, আবার নতুন জামাই পাইব। মরানা তো পাইলে জামাই কিন্তু সম্পদ পাইব, নতুন জামাই পাইব। গরম হয়ে থাকলে মরতো না, হাতে বান্ধবীর হিসাব করতে বসে হানো কাফে হাতে রোর বাই বাই দিছে কামড়, মরতো না। বালা মানুষ হাতে গেছে এক্সট্রা কত মরে, মরবো নি? তাহলে ড্রাইভারদেরকে আই লাভ ইউ। ড্রাইভাররা আমাদের জাতীয় সম্পদ। আমি নিজেও ড্রাইভার, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমার বাড়ারেও ড্রাইভার বানাই দিছি, ড্রাইভিং লাইসেন্স করাই দিব ইনশাল্লাহ, লার্নার করে দিছি। আমরা সকলের ড্রাইভার। কেউ গরু চালায়, কেউ গাড়ি চালায়। গরু চালাচ্ছা, ছাগল টানুচ্ছা, ছাগল হার তার কি? ড্রাইভারের কাছে বিয়ে দিয়ে দিবেন, তাদের ইনকাম ভালো আছে। আল্লাহ আমার সকল ড্রাইভার ভাইয়ের এই মেহরবানি, ড্রাইভারকে মন বালা, এটা ঠিক। আমি এটা বাস্তব তো, আমি যত নোয়াখালীর হিমাচল লাল সবুজ যত 21-এ যত গাড়িতে উঠছি হাতে হইছে না আর ভালোবাসে। আর তারা কুমিল্লে ফিরি খাওয়ায়, ফিরি তেরো হোটেলে ফিরি খানা আছে তো, একবারে কনায় ফিরি খাওয়া আছে। ওইটা অমুক হোটেল একবার, এটা তো মিজান ভাইয়ের হোটেল, হেমি হাইলে তো আর হেমিও খাওয়াইব। তো সালা কন ন খাইলে তো দাম দেয় আসি বিপদে, ঠিক নি রে? এগুলা খাই আর কি, খাওয়াইতে আসো থমানে। তো দয়া করে নামাজটা শুরু করেন। আম্মাজিরা পর্দা করেন, পর্দা করলে আপনি জান্নাতে যাবেন। আপনার হাজবেন্ড প্রবাসে আছে, কোনো অবস্থা আমানত খেয়ানত করিয়েন না। আপনার জন্য সে সোনার জীবন যৌবনটা শেষ করে দিতেছি। প্রবাসীদের বউ ছাড়া কষ্ট আর দুনিয়াতে নাই। বিদেশটা হলো জান্নাতের মতো সাজানো। মালয়েশিয়া,
দুবাই এত সুন্দর দেশ, মনে হয় জান্নাতে তো কার্ডই বইয়ে দিছে, এত সুখ আর সুখ। রোডের লগে যে টয়লেট, আঙ্গ বাংলাদেশ বিমানবন্দরে এত সুন্দর টয়লেট নাই। কি সুখ, ওয়ান ওয়ে রাস্তা। আঙ্গর তো অটো সিএনজি আধা হাগল করি গেলাম, আজকেও আমার গাড়িটা লাগাই দিছে, 1 সেকেন্ড অটো ওলার ধৈর্য নাই। মনে হচ্ছে বিমান 3 আন চালায় 4 নম্বর রান ধরছে। এটা কিয়ামতের আলামত তো। নবী কইছে আমার উম্মতের মধ্যে গরিবেরা ধৈর্য হারা হয়ে যাবে। আমরা 40 বছর তো রোড এখনো শিখলাম না, 20 বছরের লাইসেন্স আমার গভর্নমেন্ট আমার দিল, তারপরও তো মনে হয় যেন এখনো মূর্খ রয়ে গেলাম। তাহলে গাড়িটা তো রোডে লইতে উঠবি, ডাইন বাম সাইজ ওদের ধৈর্য ধরি চালা না, চালাতে হেতের গাড়ির স্পিড আছে 40 চালায়, ব্রেক তো হাসো নাই। আঙ্গো গাড়ির হ্যান্ডেল লাগাই দিই, সরি কিতা কর, সরি হুজুর মাফ করে দিয়ে, কিন্তু তুই তো আর 2 লাখ টাকা শেষ করে দিছ। রাইতিসে মাল কামাই যাই, গ্যারেজও হয়েছে গুণ দিয়ে লাই। সেদিন ভাঙিয়ে এলেছে লুকিং গ্লাস, একটা লুকিং গ্লাসে একটা মোটরে 4টা কাজ করে। আঙ্গর লুকিং গ্লাসটা হইলো কম্পিউটার। তুই মনে করস বোধ ওইটা তারা মুখ সেভারলে দেখছি। একটা লুকিং গ্লাস আমাদের 28,000 টাকা, এর দূরা ঠাস করে ভাঙিয়ে উঠে যায়। এই যে তোকে হয়েছে নি, হয়তো কইছে কেমতে কি জবাব দিবি না, তো জবাবের লাই আড়ে আর কাছে আয় কেমনে বাঁচি রয়েছি হিডা কয় না। প্রেমীয় গাড়ি ট্রাকে চাপ দিলে জীবনে ডলি যাইম গো, আমার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো মরে যাইম গো। আর দরকার হলো পৃথিবীর সেরা গাড়িটা শক্ত গাড়ি, যেটা লরি দিয়ে চাপ দিল আর গাড়ি স্পিডিং করে লরি গিয়ে করবো, তুই হেমি হর বেটা নুজান হোটেলের লানি এত প্রাইভেট কার সিট দাস কিন্তু আফসারি বাইক গাড়ি তারপরে গেলি রে গাড়িও তো কিনতে ইতেছি না, ইয়ান বেশি দিয়ে আরেকখান কিনি আর খালি বোঁদা বোঁদা বরি দেশের মাল। এ কোথার কাটা মূলে যে হয়েছে তেলের হয়েছে হইবে কোনো রকম। রেডি রে নামাজ পড়বি নি? আল্লাহরে চিৎকার দিক, আল্লাহ নামাজ পড়বো, প্রেম করব, মাইয়ার লগে নয় আপনার লগে। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহরে বেশি আই লাভ ইউ কয়। তোর বিয়ের দায়িত্ব আল্লাহ নিছে। আর হ্যাঁ, আর ছাত্র ভর্তি করাবি নি? আমার মাদ্রাসাতে নুরানি মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছাত্র সমানের দিকে আর 4টা হলাম আইয়া, 3টা হরিণ হয়েছে আর একটা দুধ খায় অন্য, 3টায় মাদ্রাসা দিয়ে দিছি। যদি আর 1 কোটি হলাম আইয়া ব্যক্তিটাই মাদ্রাসা হয় হলাম আইয়া হইলে তো আর কোনো অসুবিধা নাই, কষ্ট হলে আর বউ না আইব। কারণ ঠিক নেই রে, 60টা নয় কথা 466টা হইতে হ্যাঁ ঠিক নেই। এরপরে এই তিরা যদি কই আঙ্গলের কত অপশন দেন না, আর যদি আরো হলাম আইয়ার দরকার, আরে মরানা দেন কিছু যদি গিফট করেন, করলেন আফসারি সাহেব আপনি আরো একটা নতুন বিয়ে করেন, আরো 4 না হলাম আইয়া আসেনি। আর মন চায় 10 কোটি হলাম আইয়া আরো, আমি সবটি নবীর মাদ্রাসায় পড়াবো। আল্লাহ আমার আলিয়া মাদ্রাসাটা তুমি বাঁচাও, কামি মাদ্রাসাকে বাঁচাও আল্লাহ। এই নুরানি মাদ্রাসা থেকে, এই নুরানি মাদ্রাসাতে আল্লাহ তুমি ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও। খানায় কাবার ইমাম এই মাদ্রাসা থেকে দান করো। হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়ে তার পরিবারের কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন কি করা যায়? তুই ভালোবাসি ফাহাদ, যা নাম লিখছে ফাহাদ, তোরে কে ভালোবাসতে কইছে কে? না এটি তুই সিটিং বাজি করছ, খবরদার তুই এগুলা করা জায়েজ নাই। তুই আল্লাহর ইবাদত কর, আল্লাহ তোরে বিয়া পড়াইবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, কিছু কইবেন না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা